আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি ইউটিউব। এ পর্বে আমরা অষ্টম শ্রেণীর 90 পৃষ্ঠার 6 নম্বর যে সমস্যা আছে এই সমস্যাটির সমাধান দেখব। এখানে বলা হচ্ছে যে 50,000 টাকা 7 বছরে মুনাফা আসলে 1,20,000 টাকা হলে মুনাফার হার কত? অর্থাৎ 7 বছরের মধ্যে 50,000 টাকা যদি 1,20,000 টাকা হয়, তাহলে এখানে মুনাফার হার কত ছিল সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে আমাদের দেওয়া আছে 50,000 টাকা আসল এবং দেওয়া আছে মুনাফা আসল বা 1,20,000 টাকা এবং দেওয়া আছে সময় 12,000 টাকা। তো এখান থেকে আমরা দেখেন, যেহেতু আমাদের মুনাফা এবং আসল দুইটাই মিলে 1,20,000 টাকা এবং মুনাফা দেওয়া আছে 50,000 টাকা, তাহলে আমরা এখান থেকে মুনাফা বের করতে পারি। মুনাফা সমান 1,20,000 মাইনাস হচ্ছে 50,000, অর্থাৎ 1,20,000 টাকা থেকে যদি আমরা 50,000 টাকা বাদ দিই তাহলে আমরা এখান থেকে মুনাফা পাবো। তাহলে এটা বাদ দিলে এখানে থাকতেছে আমাদের 90,000। এই 90,000 টাকা হচ্ছে আমাদের কি মুনাফা। এখন আমরা জানি যে আই সমান পিএনআর মুনাফার সরল মুনাফা সূত্র, যেখানে আসল পি সমান কত 50,000 টাকা, সময় এন সমান 9 বছর এবং মুনাফা আই সমান কত 90,000 টাকা। এখন যেহেতু আমাদের মুনাফার হার বের করতে হবে, তাহলে এই যে সূত্র সরল মুনাফা সূত্র, এই সূত্রটাকে আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। কিরকম? আমাদের এখানে আই সমান আছে, আমাদের এখানে আর সমান আমরা লিখবো। তাহলে আর সমান, দেখেন আর সমান যদি আমরা লিখতে যাই, এই আই এদিকে আছে, পিএনটাকে যদি এই দিকে নিয়ে আসি তাহলে এখানে হবে কি পিএন ইজ ইকুয়াল টু, এখানে আছে কি আর এইদিকে থাকতেছে, তাহলে আর সমান আই বাই পিএন। তাহলে মুনাফার হার আর সমান আই বাই পিএন আমরা লিখতে পারি, আই বাই পিএন এরকম। হ্যাঁ, তো এখন এখানে আই এর মান কত? আই এর মান হচ্ছে 90,000 টাকা, যে 90,000। তাহলে 90,000 ভাগ এখানে পি এর মান কত? পি এর মান হচ্ছে 50,000 আর এন এর মান হচ্ছে 9। আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 90,000 টাকে উপরে লিখতে পারি, ভাগ হচ্ছে 50,000 গুণন 9। তাহলে এখান থেকে এখন আমরা কি করতে পারি? দেখেন 90,000 এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখেন এখানে সব কেটে যায়। তাহলে এখানে থাকতেছে আমাদের 1/5, সকলে কেটে যাচ্ছে। এই 4টে শূন্য, এখানে 4টে শূন্য কাটা, এখানে 9 আছে, এখানে 9 কাটা, তাহলে এখানে থাকতেছে 1/5। হ্যাঁ, এই যে 1/5। এখন আমাদের যেহেতু এখানে মুনাফার হার বের করতে হবে, হার তার মানে আমাদের পার্সেন্টেজে উত্তরটা বের করতে হবে, এই জন্য আমাদেরকে 100 দ্বারা এখানে গুণ করতে হবে। তো এই যে ফলাফলটা আমরা পাইলাম, এটার সাথে যদি আমরা 100 গুণ করে দেই, 100%। 100% কেন গুণ করবো বললাম, যে মুনাফার হার আমরা হার বের করবো, এই জন্য 100% গুণ করে দিতে হবে। তো এখন এটা যদি আমরা কাটাকাটি করি, 5 দিকে 100 কে কাটলে আমাদের 20 হচ্ছে, তাহলে 20%, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে অতএব নির্ণেয় মুনাফার হার 20%, অর্থাৎ 50,000 টাকা 9 বছরে 20% হারে মুনাফা করে 1,20,000 টাকা হয়েছে। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।